সাবস্ক্রাইব করুন টেকটেনজেরো চ্যানেলটিকে, পাশে বেল আইকনটি ওপেন করে দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করবেন। ইউটিউব ভিডিও থাম্বনেল কিন্তু ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ভিডিও থাম্বনেল দিন দিন যত ভালো হবে, ভিউজ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই ভিডিওতে আমি দেখাবো যে pixellab সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়। আপনারা দেখছেন টেকটেনজেরো ইউটিউব চ্যানেলের সাথে আমি নয়ন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে শুরু করি। ওয়েলকাম ব্যাক। আমরা স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। এখন আমরা দেখব যে প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করা যায়। ভিউয়ার্স, প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হলে আপনাকে অবশ্যই কম ওয়ার্ডের ভেতর ভালো একটা থাম্বনেল তৈরি করতে হবে। এখান থেকে আমি কালার একটা চুজ করে নিয়েছি। আপনি দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো কালার চুজ করে নিতে পারবেন। এখান থেকে এরপর যে অপশনটি রয়েছে, এখান থেকে আপনি আপনার ইমেজটি ইম্পোর্ট করে আনতে পারেন, অথবা আপনি যে কোনো কিছু এখান থেকে ইম্পোর্ট করে আনতে পারেন। আমি আমার ইমেজটি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি, যেহেতু আমার ইমেজ নিয়ে আশাই রয়েছে। আমি আমার মতো কিন্তু ডিজাইন করতেছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে একটা শেপ নিতেছি। আপনারা এই যে এখানে শেপ যে রয়েছে, এই শেপে ক্লিক করেও আপনি আপনার ইচ্ছা মতো এখানে শেপ নিতে পারবেন। সো ভিউয়ার্স, যেহেতু আমার শেপ এখানে নেওয়াই রয়েছে, এই যে আপনি এরকম করে একটা শেপ নিতে পারবেন। তারপরে আপনি চাইলে এই শেপের কালারও চেঞ্জ করতে পারবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার এই শেপটা হচ্ছে লক করা রয়েছে। এই যে এই শেপটা, এটা যদি লক, আমি যদি আনলক করি তাহলে এখন এটা সিলেক্ট করা যাবে। সিলেক্ট করার পর আপনি এটার কালারও আপনার ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবেন। ভিউয়ার্স, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবেন। আমি এই শেপটা লক করে নিচ্ছি, যেহেতু এটার উপরে আমাদের কাজ করতে হবে। এরপর আপনাকে আরেকটা শেপ নিতে হবে, সেটা হচ্ছে এরকম করে চিকন একটা শেপ। আমি এগুলো শুধু আপনাদের সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করতেছি। এরকম করে শেপ নেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে ওটার উপরে কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, অর্থাৎ এটাকে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটা এরকম করে আমরা মাঝ বরাবর নিয়ে আসবো। মাঝ বরাবর নিয়ে আসার পর এখান থেকে আমাদের অপাসিটিটা একটু কমে দিতে হবে। সো ভিউয়ার্স, আমি অপাসিটিটা একটু কমে দিচ্ছি। আপনারা দেখতে পারলেন যে এটা হয়ে গেছে। এখন আমরা দুইটা লেখা এখানে নিয়ে আসবো। এখান থেকে এতে ক্লিক করার পর টেক্সট থেকে আমরা এখানে লিখব প্রফেশনাল। সো ভিউয়ার্স, আপনি আপনার মতো করে প্রফেশনালটি লিখে নেবেন। লিখে নেওয়ার পর লিখে নেওয়ার পর আমি এখানে নিয়ে এসেছি। এখন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ, কালার, এমনকি এখানে ফন্টও সিলেক্ট করে নিতে পারবেন। ভিউয়ার্স, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট নিতে পারবেন। আমি সাধারণত এই যে ব্লগার আর এই যে ফন্টটি রয়েছে, এই ফন্টটি ব্যবহার করতেছি। কালার এটা সাদা দিয়েছি। এই যে দেখতে পারবেন এখান থেকে কালার আপনি কালার পরিবর্তন করতে পারবেন। এরপর আমি নিচে লিখবো থাম্বনেল। সো ভিউয়ার্স, আমার এখানে থাম্বনেল আমি লিখেই রেখেছি। আমি শুধু এটা সিলেক্ট করে দেবো। ভিউয়ার্স, এখান থেকে আমি প্রফেশনাল থাম্বনেল এই দুটো সাধারণত সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পারবেন আমার এটা কিন্তু অন্য একটা রূপ নিয়েছে। এখন আমরা নিচে লিখবো যে 2 মিনিটেই, অর্থাৎ তৈরি করুন 2 মিনিটে, এরকম আমরা একটা লেখা লিখে নেব। সো ভিউয়ার্স, এই যে লেখাটা আমরা লিখে নিয়েছি। লেখাটি লিখে নেওয়ার পর আমরা এখান থেকে এই যে এটা সাধারণত কালার আমরা পরিবর্তন করে দেবো। এটা কালার আমি একদম সবুজ করে দিচ্ছি। দেখতে পারলেন যে এটা কালার সবুজ হয়ে গেছে। এখান থেকে আমাদের মেইন যেটা বিষয়, সেটা হচ্ছে ফন্ট। আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার কাস্টম ফন্ট রয়েছে, আমি এখান থেকে একটা কাস্টম ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পারলেন যে কাস্টম ফন্ট সিলেক্ট করে দিয়েছি। এখন আমি সাধারণত একটু বড় করে নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে যে সাইজ থেকে আপনি বড় করে নিতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন। এখান থেকে আমি বোল্ড করব না। তারপরে একটু আসুন, এখানে স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক আমি এখানে কালো স্ট্রোক যেহেতু রয়েছে, কালো স্ট্রোকই দিয়ে দিচ্ছি। দেখতে পারলেন যে আমার এখানে কিন্তু থাম্বনেল প্রায় কিছুটা হলেও তৈরি হয়ে গেছে। এখন আমি এই যে আমার ইমেজটি রয়েছে, দেখতে পারলেন এটা শুধু মার্ক হচ্ছে, এটাকে আমরা আগে লক করে নেই। তো ভিউয়ার্স, এটাকে আমরা লক করে নিয়েছি। লক করে নেওয়ার পর এখন আমরা এই দুই সাইডে, এই সাইড এবং এই সাইডে আমরা দুইটা আরো সাধারণত পিকচার অ্যাড করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনি এই পিকচার গুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। দেওয়ার পর এখানে দিয়ে দেবেন। সো ভিউয়ার্স, আশা করি এটা দেখতে এখন অনেকটা সুন্দর লাগতেছে, কেননা এটা ডিজাইনটা মোটামুটি হয়েছে। আপনাদেরকে খুব সিম্পল, অর্থাৎ খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর কথাগুলো খুব দ্রুত বলতে হয়েছে, কারণ টিউটোরিয়ালটি ছোট করার জন্য আমাকে কথাগুলো খুবই দ্রুত বলতে হয়েছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনারা চাইলে এখান থেকে সেভও করে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।